নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ রয়েছে। আমি মাহিপাল। আনন্দের সংবাদ, আনন্দের সংবাদ, আনন্দের সংবাদ। 7 বর্ষ পুরনো হাইলাকান্দির স্বনামধন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের কো এডুকেশনের মর্যাদা লাভ। এখন থেকে এই স্কুল ছেলেদের পাশাপাশি মেয়েরাও ভর্তি হতে পারবে। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্কুলের অধ্যক্ষা রাজশ্রী সরকার জানান যে গত 2023 সনে রাজ্য সরকারের শিক্ষা বিভাগের নির্দেশ অনুসারে এই স্কুলে কো এডুকেশন সিস্টেম চালু হয়ে যায়, কিন্তু মেয়েদের শৌচাগারের ব্যবস্থা সহ অন্যান্য কিছু কাজ বাকি থাকায় মেয়েদের ভর্তি নেওয়া হয়নি। কিন্তু এবছর 2025-26 শিক্ষাবর্ষ থেকে ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি নেওয়া হবে। তিনি জানান যে হাইলাকান্দি স্কুল পরিদর্শক তাপস দেবের নির্দেশনায় ভর্তি প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা ভর্তি ফর্ম নিতে এবং বিশদ বিবরণ জানতে স্কুল কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য আম জনতার প্রতি মিডিয়ার মাধ্যমে আহ্বান জানান অধ্যক্ষা রাজশ্রী সরকার। আজকের এই সাংবাদিক সম্মেলনে স্কুলের অধ্যক্ষা রাজশ্রী সরকারের সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষক চিরঞ্জীব সিনহা, ফজলুল হক চৌধুরী, শিক্ষিকা পৌশালী বসাক, শাহানা পারভিন মজুমদার, সায়স্মিতা রায়, অফিস স্টাফ লিয়াকত হোসেন চৌধুরী, হোসেন আহমেদ বরভুইয়া, অঙ্কিত রায়বর্মন, সুব্রত দাস প্রমুখ। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে এখন এসেছি হাইলাকান্দি গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল ম্যাডামের কার্যালয়ে। উনি আজকে একটা বিষয়ে আমাদের চ্যানেলকে একটি স্টেটমেন্ট, একটি সুখবর শোনাবেন যে ওনাদের হায়ার সেকেন্ডারি স্কুলে যেখানে আগে ছেলেরা পড়তো এবার থেকে মেয়েদেরও অ্যাডমিশন হবে এই বিষয়ে। তো ম্যাডাম, প্রথমত আপনাকে আমাদের নিউজ চ্যানেলে স্বাগত জানাই। তো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পত্রপত্রিকায় দেখতে পেলাম, জানতে পেলাম যে এবার আপনাদের স্কুলে যে মেয়েদেরও এবারে অ্যাডমিশন নেওয়া হবে। আগে তো এটা ছেলেদের স্কুল ছিল। তো এই বিষয়ে আপনি 2-4টি কথার মাধ্যমে আমাদের মিডিয়াকে অবগত করুন। নমস্কার, আমি আমাদের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলটা এতদিন বয়েজ স্কুল হিসাবেই ছিল, কিন্তু আমরা লাস্ট ইয়ার কো এডুকেশন করার একটা অ্যাপ্রুভাল পেয়েছি। মানে অন পাবলিক ডিমান্ড মানুষের কিছু মানুষ আমাদেরকে বলেছিলেন যে হাইলাকান্দি শহরে সায়েন্স স্ট্রিমে পড়ার জন্য যে মেয়েদের কোনো গভর্নমেন্ট স্কুল নেই, সেই জন্য মেয়েদের যদি এডমিশন হয় তাহলে ভালো হয়। এইসব কারণে আমরা প্রপোজাল একটা পাঠিয়েছিলাম, প্রেয়ার একটা পাঠিয়েছিলাম, তারপর আমরা অ্যাপ্রুভেল একটা পেয়েছি। অ্যাপ্রুভেল পাওয়ার পরে গত বছরই পেয়েছিলাম, গত সেশন থেকে আরম্ভ করার ইচ্ছা ছিল, কিন্তু কিছু ফেসিলিটি যেমন গার্লস টয়লেট আমাদের ছিল না। সেই জন্য আমরা এস্টিমেট পাঠিয়েছিলাম গার্লস টয়লেটের, এবং গার্লস টয়লেটটা এখন হয়ে গেছে আমাদের। তো এই বছর থেকে আমাদের মেয়েদের এডমিশন দেওয়ার আর কোনো অসুবিধা নেই। সেই জন্য আমরা নেক্সট সেশন থেকে মেয়েদের এডমিশনটা শুরু করতে যাচ্ছি। বয়েসের সঙ্গে মেয়েদেরও অ্যাডমিশন হবে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। তো এই উপলক্ষে হাইলাকান্দিবাসীকে আপনি মানে কি আবেদন জানাবেন? আমি অবশ্যই বলবো, কারণ যেহেতু আমাদের স্কুলটা হার্ট অফ দ্য টাউনে, সেই জন্য মেয়েদের যদি গার্জিয়ানরা চিন্তা করেন তো এখানে এডমিশন দিতে পারেন। এখানে সব রকমেরই সুবিধা রয়েছে, এবং গভর্নমেন্ট স্কুলের যেগুলো ফেসিলিটি এগুলো তো ওরা পাবেই। আর আমরা স্কুলটাকে আরও কিছু যেমন সিসিটিভির সার্ভেলেন্সের আন্ডারে পুরো স্কুলটা আনার আমরা চিন্তা করছি, এবং বাকি তো যা লাগে ফেসিলিটি ওগুলো তো আছেই।
সুতরাং ওনারা সব সুবিধা সহ ল্যাবরেটরি আছে, আমাদের সায়েন্স স্ট্রিম আছে, হ্যাঁ, যেটা অন্য প্রাইভেট স্কুলগুলি আছে কিন্তু গভর্নমেন্ট কোনো স্কুল নেই হাইলাকান্দিতে। সেই জন্য এটাতে যদি গার্জিয়ানরা চান তাহলে ওনারা এডমিশন দিতে পারেন। ধন্যবাদ, আপনি সুন্দর একটি সুখবর হাইলাকান্দিবাসীকে শোনালেন। আপনাকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ এবং অভিনন্দন। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম।